চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকায় গত 22শে জুলাই বিপ্লব আন্দোলন শুরু হলে এই ঘটনায় আহত হন আসমাউল নামের এক ছাত্র। পড়াশোনার পাশাপাশি এই বিপ্লব আন্দোলনে যোগ দেন। বিপ্লব আন্দোলনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জে সে গুরুতর আহত হলে তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়েছে বিভিন্ন হসপিটালেতে। সে সাথে তাকে কিন্তু কারাবরণও করতে হয়েছে। 21 জুলাই আমরা 22 জুলাই যখন সারা দেশে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন আমি রাজশাহী কলেজে পড়াশোনা করি। তো সেই সুবাদে মেস সব কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যার কারণে আমরা বাসায় আসতে বাধ্য হই। তো আমরা যারা বাইরে পড়াশোনা করি রাজশাহীতে, আরও যারা বাইরে থাকে আমাদের এলাকার, তারা সব আর এলাকার ছাত্ররা মিলে আমরা সকলে মিলে মনে করলাম যে একটা প্রতিবাদপূর্ণ একটা শান্তিপূর্ণ একটা মিছিল আমরা করি জনসচেতনতার জন্য। তো আমরা শান্তিপূর্ণভাবে মিছিল প্রদক্ষিণ করছিল, যখন সোনা মসজিদের কাছে আপনার মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের ওই টার্নিংয়ে গেটের ওখানে যাই, তখন এমত অবস্থায় পুলিশ 2 গাড়ি এসে আমাদের ওর উপরে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ শুরু করলে, তখন আমরা ওখান থেকে পালাতে গিয়ে তখন আমার পায়ে এই অবস্থা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আজ মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। জুলাই আগস্টে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের 59 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কয়েকজন আহত হয়েছেন। তো আমাদের বিজিবি মহাপরিচালক আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ছাত্র জনতাকে চিকিৎসা এবং পুনর্বাসন করার জন্য। তো সেই হিসাবে আমাদের 59 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সোনা মসজিদ এলাকায় একজন ছাত্র আছে, তার নাম আসমাউল, সে রাজশাহী কলেজে পড়ে। তো আমরা তাকে সিলেক্ট করেছি। তো আমরা আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা নগদ অনুদান দিচ্ছি তার চিকিৎসার জন্য এবং পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার জন্য। তার পড়াশোনা শেষ হলেও তার যদি কোনো ধরনের অন্যান্য সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের বিজিবি সবসময় তার পাশে থাকবে। তিনি জানান, গত বিপ্লব আন্দোলনে আসমাউল হক ছাত্র হিসাবে আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে তাকে তার চিকিৎসাসহ পড়াশোনার বাবদ 1 লক্ষ টাকা প্রদান করা হয়। এই টাকা দিয়ে সে কিন্তু চিকিৎসা এবং পড়াশোনা চালিয়ে যাবে বলে সে আমাদেরকে জানিয়েছেন। আসমাউল হক শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকার ইনজামুল হকের ছেলে। গরিব পরিবারে জন্মগ্রহণ করায় সে কিন্তু চিকিৎসা সেবা নিতে অক্ষম ছিলেন। কষ্ট করেও পড়াশোনা করেছেন এবং সে সাথে চিকিৎসা নিয়েছেন। এই 1 লক্ষ টাকা পেয়ে সে কিন্তু আনন্দিত। এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সহ সে পড়াশোনা চালিয়ে যাবে বলে আমাদেরকে সে আসমাউল জানিয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয় এ ধরনের উদ্যোগ আরও গ্রহণ করা হবে। বিপ্লব থেকে শুরু করে 5 আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকেও সহযোগিতার জন্য এগিয়ে আসবেন বিজিবির ব্যাটালিয়ন। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।